হ্যালো ভিউয়ার্স, পাবলিক এডুকেশন 2.0 তে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটির ইউনিট 3 ও লেসন 1 নিয়ে, যেখানে কথা বলা আছে সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি বোঝার আগে আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলা হয় এটা বুঝতে হবে। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে আসি। সংখ্যা পদ্ধতি বলতে কাকে বোঝানো হয়? বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন বা অঙ্কসমূহ ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আজকে আলোচনা মূলত বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেখানে তৃতীয় অধ্যায়ের প্রথম বিষয়গুলো নিয়ে শুরু করতে চাচ্ছি। তো ক্লাসটা খুব সুন্দর করে দেখবে, আশা করি সকলে উপকৃত হবে। তো অনেক সময় তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ির সদস্য কতজন, তখন তুমি উত্তর দিবে 4 জন অথবা 5 জন, এমন তো বিষয়। তো এই যে 4 জন বা 5 জন, এটা আসলে তুমি মুখে প্রকাশ করলে, যখন এটাকে লিখে প্রকাশ করা হবে বিভিন্ন অঙ্ক, প্রতীক বা ডিজিটের মাধ্যমে, তখন সেটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। তো আশা করি বুঝতে পেরেছো সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়। বিভিন্ন প্রতীক, বর্ণ বা চিহ্ন, অঙ্কসমূহের মাধ্যমে সংখ্যা লিখে প্রকাশ করা। তো সংখ্যা পদ্ধতি বেসিক্যালি দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল, অপরটি হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কাকে বলা হয়? পজিশনাল বলতে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার মানেরও পরিবর্তন ঘটে, সেই সকল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখা যাক। আমি লিখলাম 57 একটি সংখ্যা, যেখানে দুইটা ডিজিট ব্যবহার করা হয়েছে, 7 এবং 5। 7 হচ্ছে এককের ঘরে রয়েছে এবং 5 হচ্ছে দশকের ঘরে রয়েছে। যদি এটাকে দশমিক সংখ্যা ধরি, তাহলে লেখা যায় 7 গুণ 10 টু দি পাওয়ার 0, যেটার টোটাল ক্যালকুলেশন আসে 7। এটা আমরা অলরেডি জানি যে এটার মান হচ্ছে 1। 7 এর সাথে যদি 1 গুণ করি তবে আসে 7। একইভাবে 5 একটি সংখ্যা বা ডিজিট, তার সাথে দশকের ঘর হিসাব করলে 10 এর পাওয়ার কি হয়? 1 আসে। তাহলে 5 10 50 বা 50 একটি ডিজিট, তাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 57। অর্থাৎ তার টোটাল মান আসছে, এককের দশকে হিসাব করলে 57ই আসতেছে। যদি তার অবস্থানটা পরিবর্তন করি, যদি অবস্থানটা পরিবর্তন করে 7 কে 5 এর কাছে নিয়ে যাই এবং 5 কে 7 এর কাছে নিয়ে আসি, অবস্থানটা জাস্ট পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে বিষয়টা কিভাবে দাঁড়াবে? তাহলে চলে গেলাম 7 5 নিয়ে, অর্থাৎ ছিল 57 হয়ে গেল 75। মানে জাস্ট আমরা সংখ্যাটার অবস্থান পরিবর্তন করলাম, দুটো সংখ্যার অবস্থান পরিবর্তন করলাম। অবস্থান পরিবর্তনের ফলে মানটা দেখার চেষ্টা করি, তা কি আগের অবস্থায় রয়েছে নাকি মানের পরিবর্তন ঘটেছে। এককের ঘর যদি হিসাব করি তাহলে 5 গুণ 10 টু দি পাওয়ার 0, তার মান 5। একইভাবে দশকের ঘর 7 গুণ 10 টু দি পাওয়ার 1, যার মান হচ্ছে 70। টোটাল ক্যালকুলেশন করলে দাঁড়াবে 75। তাহলে আমরা এখন দেখি বিষয়টা, যে 57 একটি সংখ্যা ছিল যার অবস্থান পরিবর্তনের ফলে 75 সংখ্যাটা মান পরিবর্তন হয়ে গেছে। ছিল এককের ঘরে 7 এবং দশকের ঘরে 5 ছিল, কিন্তু অবস্থান পরিবর্তন করে 7 চলে গেল দশকের ঘরে এবং 5 চলে আসলো এককের ঘরে। জাস্ট অবস্থানটা পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। সংখ্যার ডিজিট কিন্তু একই রয়েছে, ওই 7 এবং 5, কিন্তু জাস্ট মানের অবস্থানে পরিবর্তন করেছি। অবস্থানে পরিবর্তনের ফলে যার মানের পরিবর্তন ঘটে সে হচ্ছে পজিশনাল। এখন আসি নন পজিশনাল সংখ্যাতে। নন পজিশনালে বিষয়টা জাস্ট পজিশনালের বিপরীত। পজিশনালের অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হচ্ছিল, কিন্তু নন পজিশনালে অবস্থান পরিবর্তনের ফলেও মানের কোনো পরিবর্তন ঘটবে না। বিষয়টা একটু উদাহরণের সাহায্যে দেখা যাক। রোমান সংখ্যায় x এবং iv দুটা সংখ্যা, যেখানে x এর মান হচ্ছে 10 এবং iv এর মান হচ্ছে 4। তাকে যদি আমরা টোটালি যোগ করি তাহলে তার মান পাবো 14। যদি একটু বিষয়টা অবস্থান পরিবর্তন করে দেখি, একককে দশকের ঘরে নিয়ে যাই এবং দশককে এককের ঘরে নিয়ে আসি, তাহলে তার অবস্থানটা কিরকম হবে একটু দেখার চেষ্টা করি। iv চলে আসলো দশকের ঘরে এবং x চলে গেল এককের ঘরে। এখন যদি এটা হিসাব করি, x এর মান হুবহু সেই 10ই রয়ে গেছে এবং iv এর মান রোমান সংখ্যায় আমরা জানি 4। এখনো যদি যোগ করি তাও টোটাল মান আসবে 14। তাহলে বিষয়টা দেখতে পাচ্ছি কি যে একক এবং দশক যেটাই হোক না কেন, সেটা যদি নন পজিশনাল সংখ্যায় অবস্থান পরিবর্তন করি তাহলে তার মানের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ অবস্থান পরিবর্তনের ফলেও যার মানের কোনো পরিবর্তন ঘটছে না
সেটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা। আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছো।